আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ভেজিটেবল কারির একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি, পরোটা, নান সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। একবার এরমভাবে এই মিক্সড ভেজিটেবলের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন, বাড়ির সবাইকারই কিন্তু খুবই পছন্দ হবে আর সবাই কিন্তু আঙুল চেটে পুটেই খাবে, এতটাই সুস্বাদু হয় এই রান্নাটি। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণে নিয়েছি বিনসগুলোকে এরমভাবে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে কেটে নিয়েছি অর্ধেকটা পরিমাণ ফুলকপিগুলোকেও এরমভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে একটা গাজর নিয়েছি, গাজরগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সবজির পরিমাণটা আর একটু বাড়াতে বা কমাতে কিন্তু পারেন। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর দিলাম সামান্য একটুখানি নুন। জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে জল ঝরিয়ে নেব। এরপর ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে জল। এখানে একটা মাঝারি মাপের নিয়েছি পেঁয়াজ, একটা বড় মাপের নিয়েছি টমেটো, নিয়েছি 7 থেকে 8টা কাজু বাদাম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 2-3 পিস শুকনো লঙ্কা। ভালো করে এগুলো এই টমেটো পেঁয়াজগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এগুলোকেও 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঝালটা কিন্তু এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে বেটে নেব। গরম একদমই বাটবেন না, পুরো ঠান্ডা করে কিন্তু মিক্সিতে এটাকে বেটে নিতে হবে। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 250 গ্রাম পরিমাণে পনিরকে আমি এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নিলাম। এরপর এখানে আরও 1 চামচ পরিমাণে সরষের তেল আমি অ্যাড করলাম, আর এর সাথে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা তেলেতেই করতে পারেন। ঘিটা দিয়েছি, ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3-4টে লবঙ্গ, অর্ধেকটা পরিমাণে স্টার অ্যানিস, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি 2টো ছোট এলাচ। ফোড়নটাকে হালকা আঁচে একটু ভেজে নিলাম। এরপর যে মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ কাজু বাদাম লঙ্কা, সেই মশলাটাকে দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। মশলাটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। একটুখানি কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল সেপারেট হচ্ছে। সাইড থেকে এবার তেল হালকা হালকা সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি একটুখানি কড়াইশুঁটি।
সবজিগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 3-4 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। মাঝে একবার ঢাকা সরিয়ে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে মশলার সাথে সবজিগুলো ভালো করে আরও কষানো হয়ে যাবে। ভালো করে পনিরটা দিয়ে নাড়াচাড়া করে আবারও 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। সাইড থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে ভালোভাবেই। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কসুরি মেথি। গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গরম জল। এখানে ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না, গরম জলই কিন্তু এখানে ব্যবহার করছি। আর যেহেতু সবজিগুলো আগে থেকে একটু সেদ্ধ করা ছিল, তাই আর সেদ্ধ হতে বিশেষ একটা সময় কিন্তু লাগবে না। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছি। এবার 4-5 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। আমি আর একটুখানি শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম একটু হালকা গ্রেভি কিন্তু নামিয়ে দিতে পারেন। আমি গ্রেভিটা আর একটুখানি ড্রাই করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সার্ভ করব। 2 মিনিট পর আমি এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম মিক্সড ভেজিটেবল কিন্তু আমার পুরোপুরি রেডি। এটা রুটি, পরোটা, নান, কুলচা নান, এমনকি ফ্রাইড রাইস সবের সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।